এদিকে অভিক মন দিয়ে করছে ওর ডিমের মামলেটটা। সারা দিনে আমরা সময় পাই না, এই এখন যাওয়ার আগে এটা প্যাকিং করে তারপর যাওয়া হবে। যখন সময় পাবে অফিসের ব্যাপার সেই হিসাবে আসবে। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আগে রাত্রিবেলা তেল দিয়ে ঘুমাতাম। রাতে তেল দিয়ে ঘুমালে ভালো হয়, কিন্তু রাতে তেল দিয়ে ঘুমালে বালিশের কাভারটা পুরো তেল চিটে হয়ে যায়। এই জন্য এখন ঘুম থেকে উঠেই আগে মাথায় তেল দিয়ে নিই। তেল দিয়ে ওই 3-4 ঘন্টার মতো রাখি, তারপর শ্যাম্পু করে নিই। তো আজকে ঘুম থেকে উঠেই মাথায় তেল দিচ্ছি। অভিকের বন্ধু আছে বিকাশের ছেলের আজকে অন্নপ্রাশন। তো আগের দিন যে বেবি হাগে গিয়ে আমরা জামা কিনেছিলাম না, ওরই অন্নপ্রাশন আজকে। তো আজকে আমরা ওখানে যাব, সেই কারণে আজকে সকালেই ঘুম থেকে উঠে আগে মাথায় তেলটা দিয়ে নিচ্ছি। আজকে শ্যাম্পু করব। এদিকে অভিক মন দিয়ে করছে ওর ডিমের মামলেটটা। আর আমি এই চান করে বেরোলাম, লেট হয়ে গেছে অলরেডি। এসে ওকে অফিসে বসতে হবে, তো তাড়াহুড়ো করে করছি। তাই ও ডিমের মামলেট করছে, আমি এবার ভাতটা বাড়বো। আর আজকে ফেনা ভাত বানিয়েছি, জলদি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সব সবজি দিয়ে শীতে। ব্যাস হয়ে গেছে, এবার গরম গরম ঘি দিয়ে ফেনা ভাত খাওয়া হবে। গুড বয়। কোথায় ডিমটা? ওকে, এই যে এটা আমার সিদ্ধ ডিম। ডিমটা পেঙ্গুইনের মতন বসে গেছে। সব সবজি দিয়ে গরম গরম ফেনা ভাত আর উপরে ঘি, এই খাবারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে অভিক লঙ্কা বেছে সব আমার পাতে দিচ্ছে। 4টে দিয়েছি। ঠিক আছে, গুড। এই যে 4টে লঙ্কা আমার পাতে। আর এই যে এটা আমার না, এখান থেকে আলু সিদ্ধ শিম সিদ্ধটা ওটা যাবে ওর কাছে। আর ডিমের অমলেট অভিকের। আজকে এই ব্লাউজটা এই শাড়িটা দিয়ে পরবো, এটাই বের করে রেখেছি আজকে। শাড়িটা ব্লু কালারের, ব্লাউজটা হলুদ কালারের। এখন যাওয়ার আগে এখন চলছে গিফট র্যাপিং। এই যে আমাদের আরেকটা গিফট, এটা হচ্ছে হিমালয়ের বেবি সেট। এটা হচ্ছে এখন প্যাকিং। সারা দিনে আমরা সময় পাই না, এই এখন যাওয়ার আগে এটা প্যাকিং করে তারপর যাওয়া হবে। আর আমি এখন অর্ধেক রেডি হয়েছি, আর একটুখানি বাকি আছে। হয়ে গেছি রেডি সম্পূর্ণ, শাড়ি পরেছি, ভালোই সেজেছি। আর এই যে দুটো গিফট। একটু লেট হয়ে গেলাম, 12টার মধ্যে বেরোবো ভেবেছিলাম, 12টা 15 বেজে গেছে। তাড়াহুড়ো করে যেতে হবে এবার, রাস্তা ফাঁকাটা পেলে ভালোই হয়। প্রথমে আমরা ভেবেছিলাম 11:30টায় বেরোবো। যখন আমরা খেতে বসি তখন বাজে 11টা 35। তারপর অভিক টাইম দিল আমাকে টাইম দিল হচ্ছে 12টার মধ্যে বেরোতেই হবে, নাহলে অফিসে লেট হয়ে যাবে। সেই 12টা হয়ে গেল, 12টা 15। এখন রাস্তা খালি আছে, যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো মনে হচ্ছে। ভেবেছিলাম আমরা ট্রাফিক পাবো না, এই अचानक कर देंगे। এর মধ্যে অ্যাম্বুলেন্স। ভেবেছিলাম ট্রাফিক পাবো না, অর্ধেকটা রাস্তা আসার পর এত ট্রাফিক মানে কি বলবো। আর পিছনে অ্যাম্বুলেন্স রয়েছে, আমাদের না ওদিকে লেট হলোই, মানে এই ট্রাফিকের জন্য লেট হলো। ওপারটা দেখতেই পাচ্ছ কি ভিড়। কিছুটা
রাস্তা ভিড় পাবার পরেও কিন্তু এখন আবার পুরো রাস্তাটাই খালি, তো মোটামুটি তাড়াতাড়ি আমরা চলে আসতে পারছি। ফাইনালি চলে এসেছি আমরা। কটা বাজে? 12টা পৌনে একটার মধ্যে চলে এসেছি। একটার মধ্যে না, আমরা কটার মধ্যে আসা হয়েছিলাম? 12টার মধ্যে। 12টার মধ্যে আসার চেষ্টা, 11টার প্রথমে প্ল্যান ছিল বেরোনোর। 12টার মধ্যে আসার চেষ্টা করে 1 ঘন্টা লেট হয়েছে। পিছনে জিনিসগুলো আছে, আমি নেবো। চুলটা তো ভিজে ছিল, এত তাড়াহুড়োতে চুলটা শুকিয়ে বাঁধতে পারিনি। মাথার ক্লিপটা খুলে রেখেছি এমন কোথায় পড়ে গেছে খুঁজে আর পাইনি। গাড়ির মধ্যে? হ্যাঁ, গাড়ির মধ্যে এবার বের করে মাথায় লাগাবো, চুলটা বাঁধবো, আর খুঁজে পাচ্ছি না। তারপর কে খুঁজে দিল? অভিক দাস খুঁজে দিয়েছে আমাকে। আর ওটা এত ভারী, আমি ওটা ওকে ধরতে দিয়েছি, এটা আমি ধরেছি। ওটা আমার দ্বারা ধরা হবে না এখন। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। কোথায় মন্দির? সময় পেলে যাব। সময় পেলে তোমাদের একটা মন্দির দেখাবো। এর ভেতরে সোসাইটির মধ্যে একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। চলে এসেছি ওদের বাড়িতে। ওদের ঘরে এসেই দেখি এখনো পুজো চলছে, মানে অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু পুজো এখনো শেষ হয়নি। आप उसका पूछते हैं कि कैसे आपको उठाया, तो सारा रिजल्ट को सुनाते हैं, फिर भगवान के बारे में बताते हैं कि वही बारंबार हम लोगों का परीक्षा लेते हैं, उन्हीं के चरणों में जाइए, वही আর এই যে ছোট্ট শিবাংশ, ও যখন পুজো হচ্ছে বাইরে ঘুমাচ্ছিল ভেতরে, আমরা এসে দেখি ওর ঘুম ভেঙে গেছে। আর বাড়িতে এখন সেরকম কেউ আসেনি, আমাদের আগে ওই 2-4 জন এসছে আর আমরাই এসছি, তাই ওকে কোলে নিয়ে নিলাম, কারণ ও দেখি একাই ঘুমাচ্ছে। এরই অন্নপ্রাশন, এই আজকে ভাত খাবে, বাইরে পুজো হচ্ছে। ওর মা বাবা ওখানে ব্যস্ত পুজোতে, বাচ্চা এসে দেখছিলাম ঘুমাচ্ছিল, উঠে গেছে, নিয়ে নিয়েছি আমি। इधर चल रहा है कुकिंग। मौसी बना रहा है खाना। ये है बच्चे का दादू। दादू है ना? दादू। पोता का है पोता। ওপরে ওদের যজ্ঞ হচ্ছে, আর মোটামুটি অল্প অল্প করে লোক আসছে। অ্যাকচুয়ালি সারা দিনের অনুষ্ঠান, মানে অল্প অল্প করে যে যেরকম টাইমে পারে আসে। আজকে উইকেন্ড নয় না, উইকডে, তো যে যখন সময় পাবে অফিসের ব্যাপার সেই হিসাবে আসবে। তো যজ্ঞ টজ্ঞ হচ্ছে, আমরা আর যজ্ঞর সামনে অল্প একটু থাকলাম, থেকে এখন চলে এসেছি ওদের সোসাইটিটা ঘুরে দেখার জন্য। খুব সুন্দর সোসাইটিটা, একটু ঘুরে দেখি কোথায় কি আছে, আর মন্দিরটাও তোমাদের দেখাবো। ওই যে ওদের দেখো রুমটা, ওখানে বাচ্চাকে নিয়ে ঘুরছে ওর দাদু। ওই যে এই যে মন্দিরটা, এই মন্দিরটার কথা বলছিলাম আগে। ওই দিকে দেখো একটা পাহাড় রয়েছে, মানে ভিউটা এদের দারুণ। ওই যে পাহাড়টা পুরো দেখা যায়। এই যে মন্দিরটা, এটা কিন্তু এদের সোসাইটির মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর লেগেছে আমার। মন্দিরটার সামনে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে, মানে এই সোসাইটিটার বেশ অনেকটা জায়গা খালি খালি রয়েছে, যেটা খুব ভালো লাগছে আমাদের কাছে। আর পাশেই রয়েছে একটা তুলসী গাছ। এই রোদের মধ্যে দুপুরবেলা আমরা এত সেজেগুজে ঘুরছি দেখে অনেক লোক আমাদের দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। একটু একটু লজ্জা লাগছিল, তারপর মনে হলো এরা কেউই আমাদের চেনে না, তো আমরা আমাদের মতন ঘুরে নিচ্ছি। বাত নেওয়ার জায়গা, মানে সোসাইটিটা এত সুন্দর, ভেতরটা এখানে সুইমিং পুলের জলটা এত ভাল লাগছে, এদিকে আবার সানবাত নেওয়ার জায়গা, ওপরটা জিম, দারুণ সুন্দর সোসাইটিটা, বিশাল বড়।
ওই যে অভিক আসছে, আর এই যে সানবাত নেওয়ার জায়গা, এই যে পুল, ওখানে বাচ্চাদের প্লে এরিয়া, খুব সুন্দর। এত বড় এখানে লোকালিটি, মানে একটা সুইমিং পুলে হয় না, দুটো সুইমিং পুল, ওদিকে একটা দেখালাম আর এই একটা। ভাল লাগলো ঘুরে টুরে সব জায়গায়, মানে দারুণ লাগলো। আমাদের ওখানে তো ছোটো সোসাইটি, ছোট সুইমিং পুল, কিন্তু এরকম বড় সুইমিং পুলও সত্যিই খুব ভালো লাগলো দেখতে। এটা হচ্ছে ওদের ভলিবল, বাস্কেটবল, তারপর পিছনে ক্রিকেট খেলার গ্রাউন্ড, এটাও বেশ বড়। সোসাইটি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, এর জন্য এনার্জির জন্য ডাবের জল। আমাদের সোসাইটি ঘোরা হয়ে গেল কমপ্লিট। দারুণ ঘুরলাম, সত্যি দারুণ ভালো দেখলাম। লাগলো। আমি থাকতাম এই সোসাইটিতে আগে, বিয়ের আগে থাকতাম বন্ধুর সঙ্গে, যার বাড়িতে এসেছি ওর সঙ্গেই থাকতাম আগে একসঙ্গে। হ্যাঁ, তখন ওর বিয়ে হয়নি, মানে ওরা দুজন ব্যাচেলার হ্যাঁ। থাকতো এখানে। তখন সোসাইটির এত বড় ছিল না, যেই পার্টটা দেখালাম এখন মন্দির, ওটা তখন হয়েছিল না, তখনও বেশ বড় ছিল। কিন্তু ফের অনেক বছর পর আসলাম, ভেতরটা ঘুরতে বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এখন ব্যাস আমাদের খাওয়া করব, খেয়ে খেয়ে বেরিয়ে যাবো, অফিসে লগ ইন করতে হবে, লেট হয়ে যাচ্ছি। পুরো সোসাইটি ঘুরে যখন ওদের বাড়িতে আসলাম তখন দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো এখানে শেষ হয়ে গেছে, আর ওদিকে গরম গরম খাবার বানানো হচ্ছে। তো এখানে লুচি ভাজা হচ্ছে এখন। इधर तैयार हो रहा है पूरी। এটা হচ্ছে বাচ্চার বাবা, মানে বিকাশ, অভিকের বন্ধু। ও এখানে সবার জন্য প্রসাদ তৈরি করছে। মিষ্টি, ফল প্রসাদ এটা আলাদা দেবে, আর নর্মাল যে খাওয়া দাওয়া সেটা আলাদা হবে। ये बच्चे का पापा काम कर रहा है इधर। वीडियो बन रहा है क्या? हाँ, वीडियो बन रहा है। क्या काम कर रहे हो इधर? ये खोल के दिखाओ। हम प्रसाद बना रहे हैं। प्रसाद बना रहे हो? ये देखिए लड्डू की तरह बहुत सारा अच्छी बात है, करिए काम। और ये है बेटा की मम्मा। बेटा की मम्मा भागी भागी चली आ रही है काम करने के लिए। এখানে দিয়ে দিয়েছে খাবার। খাবারের মধ্যে ছিল লুচি, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এখানে হচ্ছে মটর পনির, পায়েস, আর এর সাথে ছিল লাল মিষ্টি। লাল মিষ্টিটা পরে এনেছে, এই যে আমার পাতে দেখো লাল মিষ্টিটা রয়েছে। আমরা দুজন যেহেতু, সেই কারণে ব্যালকানিতে বসেই খেয়ে নিয়েছি। আর খাবারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। चुनो बच्चा मम्मा बेटा, मम्मास बॉय, पूरा मम्मास बॉय है, पापा का कुछ नहीं। बाय बाय छोना शिवम, বাই বাই শিবা। এই যে এখানে এটা দিয়েছে প্রসাদ। প্রসাদ আর আমরা খাইনি, কারণ ওই সব খাবার খেয়ে পেট ভরে গেছিল, তাই প্রসাদটা নিয়ে এসেছি। খুব ভালো খেলাম আমরা। আমাদের ওখানে হলো তো মাছ মাংস এইসব হতো, কিন্তু এদের এখানে নিরামিষ হয়, তো নিরামিষেও ভালো খাইয়েছে, দেখলেই তোমরা। আর এখন বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়িতে যাওয়ার পথেও রাস্তায় এত জ্যাম। এই রাস্তায় জ্যাম ঠেলতে ঠেলতে এবার বাড়ি চলে যাব। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি আসি, টাটা।